এটা কি আমাদের আমাদের দায়িত্ব ছিল যে আমরা গিয়ে দেখে আসবো আমাদের কয়টা ভাই বোন মারা গেছে? এটা দায়িত্ব ছিল না, সেনাবাহিনীর দায়িত্ব ছিল না, তাদের নিজ দায়িত্বে এটা জানানোর দায়িত্ব ছিল না তাদের? তারা কেন আমাদেরকে বলতেছে ইতিহাসের উপরে হাত তুলছে? তাদের কত বড় সাহস! ইতিহাসের উপরে হাত তুলে তারা মারধর করছে। তারা আসছে শুনছে, আমরা তো বিশৃঙ্খল চাই নাই। তারা আসলে শান্তিপূর্ণভাবে সবকিছু জানতে চেয়েছিলাম। আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য সেনাবাহিনীরা যুক্ত হয়েছে, সেখানে তারা আমাদের টিচারদেরকে আহত করেছে, তারা আমাদের স্টুডেন্টদেরকে বিভিন্নভাবে মারপিট করেছে। তারা তো এসেছিল আমাদের নিরাপত্তা দিতে, আমরা জানতে দিয়েছি আমাদের ছোট ভাই বোনেরা ঠিক আছে কিনা। আমার নিজের ছোট ভাই ক্লাস 7 পড়ে, ও স্কুলে যায়নি দেখে ও বেঁচে গেছে, ওর সাথে স্টুডেন্টরা মারা গেছে, অনেকে হসপিটালে ভর্তি। আমাদের টিভি নিউজে বলা হয়েছে একজন শিক্ষক মারা গেছে, অথচ দুজন শিক্ষক মারা গেছে অলরেডি। আমরা জানি ফেসবুকের মাধ্যমে জানতে পারি 25 স্টুডেন্টের কথা বলা হয়েছে, 2জন মারা গেছে, বাট আসলে 2জন মারা যায় নাই, 100-র উপরে স্টুডেন্ট মারা গেছে, সেটা কেউ কথা বলছে না। আমরা চাই সুষ্ঠুভাবে আমাদের ছোট ভাই বোনদের লাশ সুন্দরভাবে আমরা আমাদের আন্দোলনটা এটার জন্য করতেছি। আমরা চাই শুধু আমাদের ভাই বোনদের সঠিক বিচার হোক, তাদের লাশ আমরা পাই। শিক্ষামন্ত্রী সময় চেয়েছে কিসের সময়? দাবি 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 মানবো তো, হ্যাঁ দাবি মানবো তো, এই সময় চেয়েছে, ছাত্ররা সময় দিতে গেছে না। শিক্ষিত শিক্ষার্থীদের দাবি সময় দিচ্ছে, সময় দিব। চেকিং করার দায়িত্ব তারা কই, তারা এর জন্য জবাবদিহিতা করতে হবে।